শেখ মুজিবুর রহমানের দল করি, আমি মরিয়ে গেল আমার কোনো আফসোস নেই। ফর স্যাংশনস এগেইনস্ট বাংলাদেশ, মানে বাংলাদেশের বিরুদ্ধে যাতে স্যাংশন দেওয়া হয় সেই জন্য ইন্ডিয়ান আমেরিকানরা ট্রাম্প প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছে। কেন? ইউনুস মৌলবাদীদের এত আশকারা দিয়ে নিজের বিপদ ডেকে আনছে এবং দেশের সর্বনাশটা ডেকে আনছে কেন? ইউনুসকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প আরো দুটি টুইটে পোস্ট করেছে। প্রশ্ন উঠছে যে এই ঘোষণা আজকে সমন্বয়করা দিয়েছেন, এই ঘোষণা যদি বাস্তবায়ন করতে হয় মোটামুটি নির্বাচন চাঁদের দেশেই যাবে, ফিরে আসতে সময় লাগবে, হতে পারে সেটা 2 বছর, 4 বছর, 5 বছর অথবা 1 বছর। কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেল যেতে এখন হতেছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। শেখ মুজিবুর রহমানের দল করি, আমি মরিয়ে গেল আমার কোনো আফসোস নেই। ফর স্যাংশনস এগেইনস্ট বাংলাদেশ, মানে বাংলাদেশের বিরুদ্ধে যাতে স্যাংশন দেওয়া হয় সেই জন্য ইন্ডিয়ান আমেরিকানরা ট্রাম্প প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছে। কেন? ইউনুস মৌলবাদীদের এত আশকারা দিয়ে নিজের বিপদ ডেকে আনছে এবং দেশের সর্বনাশটা ডেকে আনছে কেন? ইউনুসকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প আরো দুটি টুইটে পোস্ট করেছে। টুইট বার্তা দিয়ে ইউনুস মৌলবাদীদের এত আশকারা দিয়ে নিজের বিপদ ডেকে আনছে এবং দেশের সর্বনাশটা ডেকে আনছে কেন? তার শক্তির উৎস কোথায়? ইউনুসকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প আরো দুটি টুইটে পোস্ট করেছে, টুইট বার্তা দিয়েছে। একটা হলো কি, আপনারা দেখেছেন জঙ্গিরা গত পরশু যে ইস্কন বন্ধ করার জন্য মেরে ফেলা হবে, হুমকি দেওয়া হবে, এই করা হবে, সেই করা, ভাঙচুর করা হবে, সেই বিষয়ে ট্রাম্প ইতিমধ্যে অবগত হয়ে গেছে এবং সে টুইট বার্তায় ইউনুসকে কিন্তু সতর্কবার্তা দিয়েছে। বিগ নিউজ ফ্রম বাংলাদেশ, আমরা এই তার টুইট বার্তা থেকে এটা নিয়েছি। কি বলছে তিনি এখানে? ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ওপেনলি থ্রেটেন হিন্দুস ব্যান দ্য ইস্কন টেম্পল, আদারওয়াইজ উইল এন্টার দ্য টেম্পল, ড্র্যাগ অ্যান্ড কিল হিন্দুস। কি ভয়ঙ্কর মারাত্মক এই জঙ্গিগুলো দেখা যাচ্ছে। এগুলো সব হিজবুত তাহরির আর শিবিরের, কিন্তু এরা কিন্তু কোনো মুসলমান হতে পারে না, এরা মুসলমান নয়, এরা দেশটাকে ধ্বংস করছে। ইউনুসের ষড়যন্ত্রে ইউনুস এই মব বাহিনীকে নামিয়ে দিয়েছে। Yesterday there was a demand to changes the constitution in Bangladesh. They are demanding to remove the world secular from the constitution because of 90% of the population in Bangladesh are Muslims. প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস চিন্তা করুন, এই দেশে যদি একজন খ্রিস্টান থাকে, বৌদ্ধিস্ট থাকে, আপনার যা অধিকার ওই বৌদ্ধিস্টের একজনের সমান অধিকার, অর্থাৎ সংবিধানে আপনার যা অধিকার তারও সমান অধিকার। আপনি তাকে সংবিধান পরিবর্তন করে তাকে সেকেন্ড ক্লাস সিটিজেন কখনো ডিক্লেয়ার করতে পারেন না, সে অধিকার আপনার নাই। যদি করেন সেটা হবে তার প্রতি অবিচার, অর্থাৎ আপনি ন্যায্য বিচার করতে পারেননি। যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ থাকে সংবিধানে যদি আপনি বিসমিল্লাহ লিখতে হন তাহলে ওর কথাটাও সংবিধানে লিখতে হবে। আর এখানে ইস্কন বন্ধ করতে হবে, ইস্কনের অপরাধ তো আপনাকে দাখিল করতে হবে যে ইস্কন কি অপরাধ করেছে আন্তর্জাতিক মহলে। তো ইস্কন একটা মানবিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত তারা। তো এখন এদের চোখে দুশমন হলে সেটা তো কিছু করা যায় না, তাই না? তো এরা বন্ধ করার জন্য যে পায়তারা করছে, এদেরকে যে ধরনের হুমকি দিচ্ছে, সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো কিন্তু নড়েচড়ে বসেছে। এদের যে ভয়ঙ্কর হুমকি, অথচ ইউনুস বসে আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা ইউনুস কি নিবে? ইউনুস তো এদেরকেই নামিয়ে দিয়েছে, কারণ ইউনুস এদের দ্বারা এদের উপর ভর করে এখন ক্ষমতায় টিকে আছে। ইউনুসের সাথে বিএনপিও নয়, আওয়ামী লীগও নয়, আশাকে হেফাজত, হিজবুত তাহরির, জামাত ইসলাম, অর্থাৎ জঙ্গিগুলো সব ইউনুসের সাথে। ইউনুস এখন পুরোদমেই জঙ্গি হয়ে গেছে। তাহলে ট্রাম্প যে এই বার্তাগুলো দিচ্ছে, একদিন 2 দিন আপনাকে সতর্ক করছে, পরবর্তীতে তো ট্রাম্প অবশ্যই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনাকে যদি কালকে স্যাংশন দেয়, বাংলাদেশের মানুষের মাংস মানুষ খাবে, এই অবস্থায় পর্যায়ে চলে যাবে। পিটিআই মানে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার একটা খবরে বলা হয়েছে, এটা আজকেই ওনাদের এনডিটিভিতেও প্রকাশিত হয়েছে খবরটা, যে তারা এখানে বলছে, আমি নিউজটা শিরোনাম আমরা আপনাদের পড়ে শোনাই, ইন্ডিয়ান আমেরিকানস টু আর্জ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর স্যাংশনস এগেইনস্ট বাংলাদেশ, মানে বাংলাদেশের বিরুদ্ধে যাতে স্যাংশন দেওয়া হয় সেই জন্য ইন্ডিয়ান আমেরিকানরা ট্রাম্প প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছে। কেন? এই নিউজটার ভেতরে পড়লে আমরা দেখতে পাই যে আমেরিকান ইন্ডিয়ান প্রশাসনের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার নাম হলো ডক্টর ভারত বড়াই। এই ভদ্রলোক ভারতীয় আমেরিকান কমিউনিটির একজন নেতা। তিনি যেটা বলেছেন যে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ শুরু করে দেবে, এবং তিনি বলেছেন যে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন
সেই পোস্টটাই তাদেরকে নাকি মানে এই যে ইন্ডিয়ান আমেরিকান যারা আছে এদেরকে উদ্বুদ্ধ করছে এ ধরনের একটা স্যাংশন দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে চাপ দিতে। এখন এটা নিয়ে তারা ইন দ্য মিন টাইম বেশ ভালোভাবে কাজও শুরু করেছে কিন্তু, এবং সেখানে স্পষ্টভাবে এটাই বলেছেন যে অনেকগুলো কথাই আছে, আমি সবগুলি আপনাদেরকে পড়ে আপনাদেরকে ক্লান্ত করতে চাই না, কেবল একটা কথাই বলি যে ওনারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যদি পোশাক রপ্তানিটা বন্ধ হয়ে যায়, এবং পোশাক রপ্তানি একটা বড় অংশ কিন্তু আমেরিকায় যায়, যদি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি? তার ভাষ্য অনুযায়ী 80% ব্যবসায়ী বাংলাদেশের হয় এই পোশাক রপ্তানি থেকে, পোশাক শিল্প থেকে। এবং একটা বড় কথা ডক্টর ভারত বড়াই বলেছেন, সেটা হলো উনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারটা দেশে এখন আছে এটা আসলে একটা পুতুল সরকার, মানে পাপেট গভর্নমেন্ট, উনি এভাবে উল্লেখ করেছেন। এটা আসলে কন্ট্রোল করছে মিলিটারিটা। এবং উনি বলছেন যে মানে আমি ওনারটা পড়ে শোনাই আপনাকে, ইট ইজ রিয়েলি দ্য আর্মি দ্যাট ইজ ইন কন্ট্রোল অফ দ্য কান্ট্রি, মানে আর্মি এই দেশটাকে এখন কন্ট্রোল করছে। আসলে এই কথাগুলো বলা হয় কেন? এই কথাগুলো বলা হয় যে আমেরিকান যে গভর্নমেন্ট আসতেছে তাদেরকে প্রভাবিত করার জন্য। মানে আমেরিকান গভর্নমেন্ট যদি বলা হয় যে অমুক দেশটাতে আসলে কোনো ধরনের ডেমোক্রেসি নাই, গণতন্ত্র নাই, এবং এই দেশটাকে আসলে আর্মিরা কন্ট্রোল করছে, সামনে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে পুতুল সরকার, এই কথাগুলো যদি বলে তখন কিন্তু আর ওই গভর্নমেন্টের মাথায় যে ব্যক্তিরা আছেন তিনি যদি একটু মাথামোটা টাইপের লোক হন তাহলে কিন্তু ওনারা একটা বড় ধরনের অ্যাকশনে চলে যেতে পারে। ট্রাম্পকে আপনি যেভাবেই দেখেন না কেন। সম্মানিত দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালে সরকার স্বভাবতই প্রশ্ন উঠছে যেই ঘোষণা আজকে সমন্বয়করা দিয়েছেন, এই ঘোষণা যদি বাস্তবায়ন করতে হয় মোটামুটি নির্বাচন চাঁদের দেশেই যাবে, ফিরে আসতে সময় লাগবে, হতে পারে সেটা 2 বছর, 4 বছর, 5 বছর অথবা 1 বছর, কিন্তু প্রথম মেয়াদের যে সময়টা এটা এক ধরনের অসম্ভব। নির্বাচনের জন্য বিএনপির স্ট্যান্ড শক্তভাবে আমরা দেখছি। অপরদিকে সমন্বয়কদের সাথে বিএনপির কিন্তু একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব একদম প্রকাশ্যে। সমন্বয়ক প্লাস জামাত একটা টিম, বিএনপি আলাদা আরেকটা টিম হিসাবে যখন কাজ করছে, সরকারকে হয়তো প্রেসার দিতে পারছে বিএনপি, কিন্তু সমন্বয়কদের কিভাবে দিবে? সোজা বলেই দিছে বাচ্চারা আপনাদের পদ ভাগাভাগির জন্য আরেকটা ভোটের জন্য জীবন দেয় নাই। এখন আজকে একটু আগে যেই চাঞ্চল্যকর অবস্থান সমন্বয়কদের, সেটা কিভাবে আসলে সলিউশন হবে? যদি তারা এই কথায় অনড় থাকে তাহলে নির্বাচন লম্বা সময় আটকে যাবে। তাদের বক্তব্য হচ্ছে আজকে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, তার বক্তব্য হচ্ছে যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে এই কি বলে যে অভ্যুত্থানকে কাজে লাগানোর জন্য বা এই ঘটনাকে বাস্তবায়িত করতে যাদের হত্যা করা হয়েছে, যাদের জীবন গিয়েছে, যারা আহত হয়েছে, প্রত্যেকটা ঘটনার বিচার হতে হবে। আর কোনো ঘটনার বিচার হওয়ার আগ পর্যন্ত একটা ঘটনারও নির্বাচন হতে পারে না। কি পরিমাণ ক্ল্যাশ ওয়ার্ড এখানে চলে আসছে। এখন ধরেন এই ঘটনাগুলোতে ছাত্রদের বক্তব্য প্রায় 1,500-2 হাজার মানুষ মারা গেছে, এর পাশাপাশি 1,00,000 আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে। এখন যদি এগুলাকে সরকার বিচারিক প্রক্রিয়ায় নিয়ে বিচার করতে চায় নির্বাচনের আগে, তাহলে নির্বাচনটা আপনার কি মনে হয় যেটা কি 2, 4, 6 মাস সম্ভব? অর্ধেক আসামি তো দেশের বাইরে, যারা বড় বড় হুকুমদাতা, আবার যারা ধরেন কিলিং মিশনে নাম ছিল অথবা আহতর মিশনে নাম ছিল, এরা হচ্ছে গা ঢাকা দেওয়া আছে, পলাতক। আবার যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো নিয়ে সরকারের খুদ আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনিও বলছেন, সার্জিস্টও বলছেন যে আহত বা নিহতদের ঘটনায় মামলা বাণিজ্য চলছে। তাহলে একটা মামলার মধ্যে প্রকৃত আসামি কারা, এইটারে নিয়ে তো আরও একটু সময় বর্ধিত হয়ে গেল। একটা না, হাজার হাজার ঘটনায় ভুয়া মামলা তৈরি হয়ে গেছে। এখন এই ভুয়া মামলার মধ্যে 98% আওয়ামী লীগের নেতাকর্মীর নাম পড়ছে, আর এগুলোর পিছনে গুটি লাড়ছে বিএনপি, বেশিরভাগ জায়গায়, কিছু জায়গায় জামাতও লাড়ছে। তো এখান থেকে আপনি কাদের বিচার করবেন? কিভাবে বিচারটাকে এত অল্প সময়ের মধ্যে করবেন? বা 6 মাস, 1 বছর, 2 বছরে এগুলো সম্ভব হবে? আমরা যদি ধরেও নেই যে এই বিচারটার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে, স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় এই বিচার করতে গেলে এই মুহূর্তে সারা বাংলাদেশের আদালতে কয়েক লক্ষ মামলা পেন্ডিং আছে। তো এগুলোর তো ভাই শুনানি আসতে আসতে যাবে 10 বছর। মানে বুঝছেন, আজকে আপনার কি বলে যে পটুয়াখালীর 10 মিনায় সেখানে আপনার ছাত্র আন্দোলনের শহীদ জিহাদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি বলছেন যে বর্তমানে দেশ গড়তে সময় লাগবে, আর আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করতে, এতে সময় লাগবে। আহতদের সুচিকিৎসা
এবং নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করছে। এই অভ্যুত্থানের যেসব স্টেক হোল্ডাররা 24-এর স্পিরিটকে ভুইলা যেতে নেন, এটা বিএনপিকে মেনশন করা হচ্ছে, আওয়ামী নৃশংসতাকে হালকা করতে চান, তাদের উচিত প্রতি মাসে রুটিন করে শহীদদের কবর জিয়ারত করতে যাওয়া। যারা হত্যাকারীদের সাথে সমঝোতা করতে চান, স্বার্থান্ধ এবং দলান্ধ হয়ে এই অভ্যুত্থানের জন্য আকাঙ্ক্ষাকে ইনকার করতে চান, প্রতিটি শহীদ পরিবারের ত্যাগের কথা এবং শহীদদের বীরত্ব গাথা আমরা বারবার তাদের স্মরণ করিয়ে দেব। সোজা বক্তব্য, প্রত্যেকটা হত্যা আহত যতগুলা ঘটনা হয়েছে, এই ঘটনাগুলোর বিচার ছাড়া নির্বাচন হতে পারবে না। এখন সমন্বয়করা যেহেতু ডক্টর ইউনূসের নিয়োগকর্তা, তিনি বলছেন ছাত্র আমার নিয়োগ দিছে, তো নিয়োগকর্তাদের কথা শুনবেন নাকি রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন? এখন হাসনাত আব্দুল্লাহ যখন কোনো কথা বলে, সার্জিস যখন কোনো কথা বলে, পেছনে মাঠে বড় একটা শক্তি জামাত সহ অনেকগুলো দল কিন্তু কানেক্টেড হয়ে যাবে। এই যদি হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? নির্বাচন আদৌ কবে হবে? প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানাবেন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।